আমি তো বুক টান টান করে সব জায়গায় বলেছি, এই জালেম বাচ্চার পতনের একটা কারণ, সব থেকে বড় কারণটা হলো এরা মানুষের উপরে কোরআনের সাথে বেইজ্জতিগুলো বেশি করেছে। জোরে বল ঠিক কিনা? মুসলমান হক বাতিলের লড়াই শুরু হয়েছে। জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন যতক্ষণ পাশ না হবে কোন বাতিলকে মাথা ঝাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। রাজি আছো কিনা? জোরে বলো। আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, হকের আওয়াজ উঁচু করা লাগবে কি লাগবে না? জোরে বলো। এ আমার যুবক, যে বলতেছিলাম রসুলের সুন্নাত অনুযায়ী যারা জীবন গড়বা, এই জীবনটা যখন রসুলের সুন্নাত অনুযায়ী হবে, সব জায়গা থেকে সাহায্যের দরওয়াজা খুলে দিবেন কে? জোরে বলুন। নবীকে যারা মহব্বত করেছে, যারা সুন্নাহ মেনেছে, তার স্থান নবীর সঙ্গে কোথায় হবে? জোরে বলুন। জান্নাতে। কোথায় হবে? জান্নাতে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে নহুদেরি ময়দানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। নামাজ পড়ো দুরুদ পড়ো স্মরণ করো কাফনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। ও মুসলমান বৃদ্ধ বাবাজি, যুবক ভাইরা, রসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো নাকি? জোরে বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতেরা উলাঙ্গ অবস্থায় উঠবে, তখন কি হালত হবে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা,
উলাঙ্গর কথা তো দূরের কথা, ওই চিন্তা পিকির পর্যন্ত মাথায় আসবে না। বলে আপনার উম্মতদের কেমনে চিনবেন এত কোটি কোটি উম্মতদের মধ্যে? বলে গুররাম মুহাজ্জালিন, আমার উম্মত যারা হবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত জোরে বলুন? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এরকম করে 5 বার ওযু করবে, এরপরও বেশি করবে। এই ওযুর স্থানগুলো নূরের আলোয় চকমক করতে থাকবে। আমি রাসূল আমার উম্মতগুলো দেখে দেখে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। এ আমার যুবক, নামাজটা ছাড়িও না। এই যে একটা ঘর আপনাদের পিছনে দেখতেছেন, এই ঘর কার ঘর জোরে বলুন? এ বৃদ্ধ বাবাজিরা, মহব্বতের নজরে আলোচনা শুনতে হবে। এই ওয়াজ নসিহত কিন্তু কানসুক করার নাম না, এটা হলো রুহের রোগের ঔষধ। কথা ঠিক কিনা বলুন? এই হাতে যদি ঘা হয়, পায়ে যদি ফোড়া হয়, মাথায় যদি ফোড়া হয়, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যদি নষ্ট হয়, ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন করে দিবে, ওষুধ খেলে সুস্থ হয় কি হয় না? রুহের রোগ যখন হয়ে যায়, গীবত করা অভ্যাস হয়ে গেছে, মিথ্যা বলা অভ্যাস হয়ে গেছে, জিনা করা অভ্যাস হয়ে গেছে, গাঁজা মদ খাওয়া অভ্যাস হয়ে গেছে, এমন ভাবে যত খারাপ অভ্যাস, সব রোগগুলো রুহের রোগ কিনা জোরে বলুন? এই রোগ কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার দিয়ে সুস্থ হবে না। এই রোগগুলো সারবে কোরআন হাদিসের বয়ান অন্তরে যখন হিট করবে। কথা ঠিক কিনা জোরে বলুন? এরা যুবক, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সঙ্গে কথা হয় কার সঙ্গে জোরে বলুন? এই নামাজটা আবার আল্লাহ এমন সুন্দর করেছেন, তোমার নিজের ঘরে নয়, ফরজ নামাজগুলো মসজিদে জামাতে যদি পড়ো, ঘরের থেকে আল্লাহ 27 গুণ সওয়াব বেশি দিবেন। সুবহানাল্লাহ। তো আস্তে قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। मैं दुर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दुर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ बंदा ये खुदा चाहूँगा उनकी मुलाकात, ऐ बंदा ये खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत। এ দুনিয়া মিশে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে যে পর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই তা ভবেতে, এমনি করেই সঙ্গ হবে এই ভবের খেলা পড়ে রবে, কোথায় ভাইগা যাইবি চলে
খোঁজ খবর কি তোর থাকবে ভবে, নদীর পার ভাঙে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কালুখালী দক্ষিণ পাড়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে ৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ফেব্রুয়ারি ২৫শে ফেব্রুয়ারি ২০২৫। মুহতিয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ নুরুল ইসলাম সাহেব, প্রধান অতিথি হাফেজ মাওলানা মুফতি আতিকুল ইসলাম সাহেব, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানা আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর দেওয়া জবান ছেড়ে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের এক ক্লান্তি লগ্নে এই অনুকূল পরিবেশের মধ্য দিয়ে পবিত্র শাবান মাসের শেষের দিকে এশার নামাজের পরে এমন দামি জায়গা আসার বসার, তার হাবিবের শানে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক, সাহস, যোগ্যতা, শক্তি দান করেছেন। সেই মালিকের দরবারে জবান ছেড়ে ইমানের আওয়াজকে উঁচু করে মুহাব্বতের আওয়াজ দিয়ে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আরও মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকরিয়া, মাইক, লাইট, প্যান্ডেল, সর্বদিক দিয়ে মেহনত, টাকা পয়সা, এলাকার কৃষক, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা মেহনত করেছে, আঞ্জাম দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলি আমিন। সর্বোপরি দুরূদ শরীফ বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ফখরে দু আলম, আকায়ে নামদার, মদিনাহ কাতাজেদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে নাকি? নবীজির নাম শুনে যে সকলে দুরূদ পড়লেন না, এই ব্যথা রাখবো কই? সকলেই জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলে, কেউ যদি একবার মাত্র দুরূদ শরীফ পাঠ করে আমার উপর, আল্লাহ তাআলা নগদ তাকে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহর আওয়াজ এত কম। আল্লাহর রাসূল বলে, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের নামায়ে আমলের খাতার থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। জন্য আমরা দৌড়াই, এই ইজ্জতের তবকা আল্লাহ 10 প্রকার বুলন্দ করে দিবেন। আমার ভাইয়েরা, আপনাদের সম্মুখে কিছু সময় কথা বলার জন্য উদ্দেশ্যে সূরাতুল আর রহমান তার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের মুখের বাণী, একটা হাদিস পড়েছি। এর আলোকে আল্লাহ তাআলা কিছু সময় আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্যের সাথে, ইখলাসের নিয়াতে, আমলের নিয়াতে, দাওয়াতের নিয়াতে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা দেখি মানুষ আগে সৃষ্টি হয়, এরপরে কোরআন শিক্ষা করে। কথা ঠিক কিনা বলুন? আগে মানুষ সৃষ্টি হয়, এরপর কোরআন শিক্ষা করে। কথা ঠিক কিনা? না, মার পেট থেকে সবাই কোরআন শিখে আসে নাকি? আল্লাহ তাআলা তার বলার ভঙ্গিতে বললেন সূরাতুল আর রহমানের ভিতর যে আমি হলাম রহমান, আল্লামাল কুরআন, আমি কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান, মানুষ বানাইলাম, আল্লামাহুল বায়ান,
তাহলে আল্লাহ পাক তাআলার বলার ভঙ্গিতে বললেন, আগে আমি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আমরা দেখি মানুষ আগে সৃষ্টি হয়, তারপরে কোরআন শেখে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে আগে আমি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। তাহলে আল্লাহর সঙ্গে আমাদের বাহ্যিক আকুল দৃষ্টিতে একটু মতভেদ হলো কি হলো না? বলেন, হয়েছে না? একটু পার্থক্য হয়েছে কি হয়েছে না? আল্লাহ বলতেছেন আগে আমি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আমরা দেখি মানুষ আগে সৃষ্টি হয় আর পর কোরআন শেখে, কথা ঠিক কিনা? এখানে কথা হলো আল্লাহর কাছে কোন মানুষের দাম, কোন মানুষকে তিনি মানুষ হিসেবে তার কাছে সম্মান পাবে, কোন মানুষ মানুষ হিসেবে গণ্য হবে, এটা আমাদের বুঝতে হবে। আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা চোখে যত মানুষ দেখি চলতে ফিরতে, সবাই কি আল্লাহর কাছে সম্মানের মানুষ হিসেবে গণ্য হবে? বলেন। তসলিমা নাসরিন একটা মহিলার নাম, একটা মেয়ের নাম মনে করেন। তসলিমা নাসরিন নামটা কি আপনাদের কি মনে হয়, হিন্দু না মুসলমান? বলেন তো, তসলিমা নাসরিন হিন্দু নাম না মুসলমান নাম? জোরে বলুন। মুসলমান। একজন MBBS ডাক্তার শিক্ষিত না অশিক্ষিত? কথা জোরে বলে না, শিক্ষিত না অশিক্ষিত? তাহলে মুসলমান এবং শিক্ষিত, এটা তো আমরা শিওর। এরপরও সে আল্লাহকে কেন গালি দিল? আল্লাহ বড় জালেম, একজন মহিলা একজন পুরুষের বেশি বিবাহ করতে পারবে না। একজন পুরুষ কেন 4 জন মহিলা নিয়ে বিবাহ করার অনুমতি আছে? আল্লাহ আমাদের উপর জুলুম করেছে, আল্লাহ বড় জালেম। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর আওয়াজ এত আস্তে দালালি ঢুকছে নাকি? জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে আরো বলছে, আমি তসলিমার পেট, আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিতে পারি। নাউজুবিল্লাহ বলবেন। আপামর জনসাধারণ দেখলো এটা তো কোনো মানুষের স্লোগান হইতে পারে না, এটা একটা কুকুরনির স্লোগান, কথা ঠিক কিনা বলুন? একটা কুকুরনি, কুকুর যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিতে পারে, কোনো মানুষ কি নিতে পারে? তাহলে MBBS ডাক্তার শিক্ষিত মানুষ হয়ে আল্লাহকে গালি দিয়েছে, এটাকে আপনারা মানুষ বলবেন না? পশুর থেকেও নগণ্য জঘন্য, কথা ঠিক কিনা? এটাকে মানুষ বলা যাবে? আচ্ছা আসেন, আহমদ শরীফ নামটি মুসলমান না হিন্দু? বলেন তো, জোরে বলুন। আহমদ শরীফ নামটি মুসলমান, একজন কলেজের প্রফেসর, শিক্ষিত না অশিক্ষিত? ঢাকা বিশ্ববিদ্যালয় নাম শুনছেন না আপনারা? অনেকের ছেলে মেয়ে পড়াশুনো করে থাকে অনেক সময়। এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর নাম হলো আহমদ শরীফ। কলেজে ঢুকে লেকচারের সময় বলতেছে, আজকে থেকে মদিনা শরীফ বাদ, আজকে থেকে মক্কা শরীফ বাদ, আজকে থেকে দুরুদ শরীফ বাদ, এখন থেকে কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, আমি আহমদ শরীফ যথেষ্ট। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মানুষটা কি মুসলমান না হিন্দু? মুসলমান। শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত একজন মুসলমানের ঘরে জন্মকৃত সন্তান কিভাবে এমন নাস্তিক মার্কা কথা বলতে পারে? বোঝা গেল এরা কোরআনের গুণওয়ালা মানুষ না, এদের ভিতর কোরআন হাদিসের আলো অর্থাৎ কোরআনের গুণ নাই, কথা বলুন ঠিক কিনা? যাদের ভিতর কোরআন হাদিসের গুণ থাকবে না, এদেরকে আল্লাহ তাআলার দরবারে মানুষ বলা চলবে না। গুণের মানুষটাই হলো আল্লাহর কাছে দামি। যেই বান্দার ভিতর কোরআন হাদিসের গুণ থাকবে, ওই মানুষটাই হবে আমার আল্লাহর কাছে দামি। আমার ভাইরা, আল্লাহ কি আমাদেরকে অনর্থক পাঠাইছেন এই দুনিয়ায়? কোনো উদ্দেশ্য আছে? আপনি যদি একটা আম গাছ লাগান, 1 বছর 2 বছর 5 বছর আম দেওয়ার পরে যখন আর ফল দেয় না, আপনি কি এমনিই ছেড়ে দিবেন গাছটাকে? গাছটাকে কেটে ফেলবেন, তক্তা বানাইবেন, খাট বানাইবেন, ব্যবহার করবেন, কথা ঠিক কিনা? এরপরও কি ছেড়ে দিবেন? যখন ভেঙে যাবে এই কাঠ দিয়ে লাকড়ি বানাইবেন চুলাই জ্বালানোর জন্য। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? জোরে বলুন, বুঝতেছেন? এই লাকড়ি বানানোর পর রান্না করে খাবার পাকায়া পাকায়া খায়, কথা ঠিক কিনা? এর মানুষের বিচার যদি এমন হইতে পারে,
আমার আল্লাহ আপনার আমার জন্য কি পরিমাণ নিয়ামত দান করেছে চিন্তা করে দেখুন। এ যুবক, পায়ে হাত দিয়া বলি, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি বসে আছো, কোরআনের আওয়াজ শুনিয়া এখনো কেন ময়দানে আসতে পারতেছো না জানো? প্রতিটা মানুষের এই বুকের বাম দুধের 4 আঙ্গুল নিচে এক টুকরা গোশত থাকে, গোশতটার নাম হলো কলব। মানুষ যখন গুনাহ করে একটা দাগ পড়ে, গুনাহ করে একটা দাগ পড়ে, এমন করে গুনাহ করতে করতে যখন কলবটা কালো হয়ে যায়, তখন কোরআন হাদিসের কথাই কোনো মজা নাই। কথা ঠিক কিনা বলুন? এই কারণে তুমি কোরআন হাদিসের বয়ান হইতেছে, আর পর যুবক ঘরে বসে আছো, আসতে পারতেছো না, দোকানে বসে চা খাইতেছো, আসতে পারতেছো না। ভালো করে মনে রাখবেন, একটা কথা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনারা বুঝবেন। আপনারা সাপুরিয়া দেখছেন? সাপুরিয়ার কাজ কি? বিনবাঁশি বাজায় আর সাপ বের করে। সাপুরিয়া এত বেশি বিনবাঁশি বাজাচ্ছে, সাপ কিন্তু বের হয় না। কারণটা কি? একই গর্ত থেকে একটা সাপ বের হয়ে আসছে, ওর জোরের সাপ আর বের হয় না। সাপুরিয়া এখন বিনবাঁশি বাজানোর আরো চেষ্টা করতেছে, যত সুর আছে তার সুন্দরভাবে বিনবাঁশি বাজাইতেছে, কিন্তু সাপ আর একটা বের হয় না। এখন খনন করা শুরু করে দিয়েছে, খুঁড়তে 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 সাপ আর একটাকে পাইছে, দেখে তার ভিতর কোনো বিষ নাই। কি নাই? বিষ নাই, নিস্তেজ একটা সাপ। মুসলমান ইমানদার বলে যদি দাবি করো, আর তোমার ভিতরে যদি ইমানের বিষ থাকে, কোরআন হাদিসের বয়ান শোনা মাত্র ময়দানে আসার কথা ছিল, ঠিক কিনা বলুন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এমনি বানাই নাই। তুমি একটা আম গাছ লাগাইছো, ফল দেয় না, তুমি এমনি ছেড়ে দাও নাই, শেষ পর্যন্ত আগুন দিয়া জ্বালাইয়া তুমি ছাই বানায়া ফেলেছো। এইটা যদি গোলাম তোর বিচার হয়, আমি তোর মায়ের রেহেমে থাকা অবস্থায় আমাদের খাবার দিয়েছেন কে, জোরে বলুন? এখন খাবার দেয় কে, জোরে বলুন? মরার পরে কবরে আবার আমাদের জন্য সুন্দর খাবার কে দিবেন, জোরে বলুন? আসমান বানাইছেন কে, জোরে বলুন? জমিন বানাইছেন কে, জোরে বলুন? ও ভাইরা আমার, ও বৃদ্ধ বাবাজি, রে নড়াইলের মুসলমান, ও পর্দার অন্তরালের মাগো মা, আল্লাহর আইন যারা মেনেছে, নবীর সুন্নাতওয়ালা জীবন যারা গড়েছে, এই দুনিয়ায়ও সম্মান, তাদের জন্য মরার পরে আল্লাহ দান করবেন চিরস্থায়ী সম্মানের জায়গা, জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলে, তোমাদেরকে আমি অনর্থক বানাই নাই, আমি আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ আপনার কি উদ্দেশ্য, আপনি আমাদের কেন বানাইছেন? আমার মালিক, আমার আপনার রব কেমন দয়াময়, চিন্তা করেন। একই ফ্যাক্টরি থেকে, একই শ্বাস থেকে 8টা 10টা 9টা 12টা করে সন্তান বের করে, একটার সঙ্গে আর একটার চেহারার মিল নাই। কথা ঠিক কিনা? আপনার মা নাই, সারা দুনিয়ায় সব জায়গা ঘুরলেন রে বাবা, কত মহিলা দেখলেন, মায়ের চেহারার সঙ্গে কারো মিল নাই। কথা ঠিক কিনা? এসব করনেওয়ালা মালিকের নাম কি, জোরে বলুন? এ আল্লাহ বলে, তোদের এমনে বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহর গোলামি কর, আমি আল্লাহর গোলামি যদি করো গো,
কোনো ভয় নাই, কোনো ভয় নাই যারা আমি আল্লাহকে রব হিসেবে মানবে। আমাদের রবের নাম কি জোরে বলুন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নিশ্চয় ইন্নাল্লাযীনা ক্বালু, যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনেছে, আমি আল্লাহ তাদের কোনো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের জন্য আমি ইজ্জতের স্থান স্থায়ীভাবে জান্নাত বানাইছি। তাহলে আমার আপনার আসল কে জোরে বলুন? ইবাদত করা লাগবে কার? এই আল্লাহকে যদি পেতে চাও তাহলে আপন করতে হবে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আপনার আসল কে জোরে বলুন? আমার আপনার আপন কে জোরে বলুন? আমার আপনার আসল যদি আল্লাহ হয়, আমার আপনার আপন হলো নবী কে জোরে বলুন? আল্লাহকে আসল হিসেবে মানার জন্য নবীর আনুগত্য করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আমি আল্লাহর মোহাব্বত চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন নবীকে মোহাব্বত করে। আল্লাহকে পেতে হলে কাকে মোহাব্বত করতে হবে বাবাজিরা জোরে বলুন? আল্লাহকে পেতে হলে নবীকে মোহাব্বত করতে হবে। কার কথা জোরে বলুন? আমরা নামাজ পড়ি কার জন্য? চিৎকার দিয়া বলুন। রোজা রাখি কার জন্য? জোরে বলুন। হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? যত নেক আমল করি সব করি কার জন্য? চিৎকার দিয়া বলুন। এই আল্লাহ বলতেছে, আমি আল্লাহকে যদি মোহাব্বত করতে চাও তাহলে আমার হাবিবের মোহাব্বত তোমার অন্তরে লাগবে। আর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নাত মানে, ফাকাদ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আমি রাসূলকে মোহাব্বত করে। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে মোহাব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আপনার আসল কে জোরে বলুন? আমার আপনার আপন কে জোরে বলুন? তোমার আমার আপনকে একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আমার সাথে একটু বলা যাবে? বলবো, গজল বলবো, আপনারা বলবেন তো? তোমার আমার আপনকে একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আহা সেই নবীজির জন্য সবাই পাগল দিওয়ানা, আহা সেই নবীজির জন্য সবাই হইছি দিওয়ানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, সবাই ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জনমের মতো বিদায় আমায় দিবেন তাহারা। কথা ঠিক কিনা বলুন? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জনমের মতো বিদায় আমায় দিবে তাহারা। হাই হাই তারা এত নিষ্ঠুর হবে আগে জানতাম না, হাই হাই তারা এত নিষ্ঠুর হবে আগে বুঝলাম না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ছাড়িয়া আমি একা চলেছি। ঠিক কিনা বলুন?
টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ছাড়িয়া আমি একা চলেছি। হাই হাই তারা এত নিষ্ঠুর হবে আগে বুঝলাম না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহকে পেতে হলে নবীকে আপন করা লাগবে কি লাগবে না, জোরে বলুন। এ নড়াইলের মুসলমান, নবীর যে কত কষ্টের জীবনী, নবীর জন্য কি একটু মায়া হবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় বসে আল্লাহর নবী গুনগুন করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি কেন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন? আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, কিছু কিছু কষ্টের কথা আমার মনে পড়ে যায়, এই জন্য আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি যখন আব্বা হারাইয়া মা হারাইয়া বড় এতিম, এমন সময় আমার পাশে কেউ নাই, একমাত্র আমার খাদিজা আমাকে ভুলে না। আল্লাহু আকবার। বলে এই খাদিজা, আমি যখন হেরা পর্বতের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে থাকতাম, 2 দিন 3 দিন কেটে যাইতো, আমার খাদিজা কিছু খাবার নিয়ে এই উঁচু পাহাড় বেয়ে বেয়ে আমি রাসূলের কাছে গেছে। আমি কখনো এসে গভীর রাত্রে একবার ডাক দিয়েছি, খাদিজা। একটা ডাকের সঙ্গে সঙ্গে খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহি লাব্বাইক। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা, এই গভীর রাত্র এখনো কেন ঘুমান নাই? ডাক দিয়ে বলে, নবী, আপনার মা নাই, আপনার আব্বা নাই। আজকে যদি আপনার আব্বা মা বেঁচে থাকতো, সন্তানকে বাহিরে রেখে ঘুমাইতে পারতো না। ও নবী, আপনি যতক্ষণ ঘরে না আসেন, আমি খাদিজা খাবারও খাই না, ঘুমাই না, দরজার কিনারে দাঁড়ায় থাকি। আয়েশার এই সমস্ত কষ্টের কথা আমার মনে পড়ে যায়, এই জন্য আমার চোখে পানি চলে আসে। আয়েশা, কেউ যখন আমার কথা শুনে না, বড় মোহাব্বত আর দরদ নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য। বড় বড় নেতাদেরকে ডাক দিয়া বলেছি, শুনেন, আমার আল্লাহ এক, এই ঘোষণা আমি নিয়ে আসছি আপনাদের প্রস্তাবে, আপনাদের মতামত কি? তায়েফের সব বড় বড় কাফেরেরা বলল, এর মক্কা থেকে একজন পাগল আসছে, যুবকেরা কই, জলদি করে পাথর মেরে বিদায় করে দাও। আমার নবীর ডাইনে পাথর, বামে পাথর, পিছন দিক দিয়ে পাথর, নবী সামনে আগাইতে পারে না, শরীর মুবারক থেকে রক্ত পড়ে পড়ে জুতো মুবারক আটকে গেছেন। এমন করুণ অবস্থা দেখিয়া আল্লাহ সহ্য করতে পারে নাই। ফেরেশতারাও কান্দে, জমিনের পশু পাখিও কান্দে, আসমানওয়ালারাও কান্দে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, জলদি করে যাও, আমার হাবিবের ওয়ার্ডার নিয়া তায়েফবাসীদের শেষ করে দাও। জিবরাইল এসে যখন ডাক দিয়ে বলে, রাসূল, আপনার মতামত কি? আল্লাহ পাঠায়েছেন, আপনি খালি অর্ডার করেন, তায়েফবাসীদেরকে শেষ করে দিব। আল্লাহর নবী চোখের বাণীগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, ওরা বুঝে না, ওদেরকে কিছু বলবা না। আমি নবীর মা নাই, আমি নবীর আব্বা নাই, আমার মমতা, আমার মোহাব্বত পাই না, আমার অন্তরের ব্যথা যদি ওরা বুঝতো, পাথর মেরে এমন ভাবে আমাকে রক্তাক্ত করতে পারতো না। ও জিবরাইল, এদেরকে কিছু বলবা না,
ও আয়েশা, এই সমস্ত কষ্ট আমার মনে পড়ে যায়, এই জন্য আমি কান্না করি। এ যুবক, নবীর মায়া কি তোমার অন্তরে নাই? আল্লাহকে আসল যদি মানো, নবীকে আপন করা লাগবে কি লাগবে না, জোরে বলুন। যুবক ভাইরা আমার, পায়ে হাত দিয়া বলি রে ভাই, এই দুনিয়া কিছুই না। আল্লাহর আইনটা যদি না মেনে কবরে যাও, কোনো উপায় নাই। কথা ঠিক কিনা বলুন? এই দুনিয়ায় তো কত রাজা বাদশা বাহাদুরদের দেখলাম, সব অহংকার আর হিংসার গরমে জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে দেরি হয় না। কথা ঠিক কিনা? আল্লাহর একটা নিয়ম আছে, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। ঠিক কিনা? এই গোটা পৃথিবীটাকে চারজন শাসন করেছিলেন। শুধু বাংলাদেশ, ভারত, ইটালি, ফ্রান্স, এমন একটা দুইটা দেশ না, গোটা পৃথিবীটাকে শাসন করেছিলেন চারজন মানুষ। তার ভিতরে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের। এত কিছু করার পরে যারা আল্লাহর মহব্বত নিয়ে গেছে, তাদের জন্য সম্মানের দরওয়াজা আল্লাহ খুলিয়া দিয়েছেন। আর গোটা পৃথিবীর বাদশা হয়েও জুলুমের মাত্রা যখন বেড়ে গেছে, আল্লাহর গজব আসছে, ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ফেরাউন নাম এমন কোন হিন্দুর সন্তানেরও শুনছেন? ফেরাউনের নাম রাখছে কোন হিন্দুর সন্তান আছে? এমন ভাবে বেইজ্জতি করছে আল্লাহ ধরার মতো যখন ধরবে, রান্না ভাত রান্না করা থাকবে, খাওয়ার মতো সুযোগ নসিবে মিলবে না। ঠিক কিনা? জোরে বলুন। এ মুসলমান, জবান দিয়েছেন আল্লাহ, দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ, একদিন কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বাতিলের বিরুদ্ধে হকের আওয়াজ উঁচু করে কথা বলা লাগবে কি লাগবে না? জোরে বলুন। খবরদার, একজন দেশের বাদশা, তাকে নিয়ে যদি তার কাপড় চোপড় নিয়ে মানুষ বলে পালাইছে রে পালাইছে, শাড়ি থুইয়া পালাইছে, এর থেকে নির্লজ্জের আর কিছু থাকতে পারে নাকি? জোরে বলুন। এর থেকে অপমানের আর কিছু আছে নাকি? জোরে বলুন। ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বলে দুইটা বিয়াদবি, দুইটা গুনার ফল মরার পরে না, মরার আগেই দুনিয়ায় থাকা অবস্থায় বিচার হয়ে যায়। কয়টা গুনার ফলাফল দুনিয়ায় হয়? জোরে বলুন। এক নাম্বার হলো যারা পিতা মাতার সঙ্গে অন্যায় করে, যুবক, আব্বার কথা মার কথা ভালো লাগে না, এই সমস্ত সন্তানদের বিচার এই দুনিয়ায় হবে, মরার পরে না। দুই নাম্বার যারা জুলুম করবা, মজলুম, এই মজলুম মানুষগুলো যখন আল্লাহর দিকে চেয়ে দোয়া করে, পিতা মাতার দোয়ার, মজলুমের দোয়া কবুল হওয়ার জন্য আসমান জমিনের মাঝে কোনো পর্দা থাকে না। কথা বুঝছেন? আমরা আলেমদের সাথে বিয়াদবি করি না, বলে আমরা কোরআনের সাথে বেইজ্জতি করি না। কোরআনটাকে রাখছি আলমিরার উপরে, কোরআনটাকে বালিশের উপর, রেহালের উপর রাখি, ইজ্জতের সাথে পড়ি। আপনাদের বলি, এর ভিতর যে হাফেজ সাহেব সভাপতি, তার সিনার ভিতর কোরআন আছে না নাই? এমন মানুষের সঙ্গে বেইজ্জতি করলে কোরআনের সাথে বেইজ্জতি হয় কি না হয় না? এ কোরআনটা কার মুখের বাণী? জোরে বলুন, আরো জোরে বলুন, কার মুখের বাণী? কোরআনের সঙ্গে বেইজ্জতি করলে আল্লাহর সঙ্গে বেইজ্জতি হয়েছে কি হয় নাই? কত উলামা ইকরামের সঙ্গে বেইজ্জতি হয়েছে, আমি তো বুক টান টান করে সব জায়গায় বলেছি। এই জালেম বাচ্চার পতনের একটা কারণ, সব থেকে বড় কারণটা হলো এরা মানুষের উপরে কোরআনের সাথে বেইজ্জতি গুলো বেশি করেছে। জোরে বল ঠিক কিনা? মুসলমান, হক বাতিলের লড়াই শুরু হয়েছে। জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন যতক্ষণ পাশ না হবে, কোন বাতিলকে মাথা জাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। রাজি আছো কিনা? জোরে বলো। আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, হকের আওয়াজ উঁচু করা লাগবে কি লাগবে না? জোরে বলো। এ আমার যুবক,
যে বলতেছিলাম রসুলের সুন্নাহ অনুযায়ী যারা জীবন গড়বা, এই জীবনটা যখন রসুলের সুন্নাত অনুযায়ী হবে, সব জায়গা থেকে সাহায্যের দরওয়াজা খুলে দিবেন কে? জোরে বলুন। নবীকে যারা মহব্বত করেছে, যারা সুন্নাহ মেনেছে, তার স্থান নবীর সঙ্গে কোথায় হবে? জোরে বলুন। জান্নাতে। কোথায় হবে? জান্নাতে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে নহুদেরি ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নামাজ পড়ো দুরুদ পড়ো স্মরণ করো কাফনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ও মুসলমান বৃদ্ধ বাবাজি, যুবক ভাইরা, রসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো নাকি? জোরে বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতেরা উলাঙ্গ অবস্থায় উঠবে, তখন কি হালত হবে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, উলাঙ্গর কথা তো দূরের কথা, ওই চিন্তা পিকির পর্যন্ত মাথায় আসবে না। বলে, আপনার উম্মতদের কেমনে চিনবেন এত কোটি কোটি উম্মতদের মধ্যে? বলে, গুররান মুহাজ্জালিন, আমার উম্মত যারা হবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এরকম করে 5 বার ওযু করবে, এরপরও বেশি করবে। এই ওযুর স্থানগুলো নূরের আলোয় চকমক করতে থাকবে। আমি রাসূল আমার উম্মতগুলো দেখে দেখে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। এ আমার যুবক, নামাজটা ছাড়িও না। এই যে একটা ঘর আপনাদের পিছনে দেখতেছেন, এই ঘর কার ঘর? জোরে বলুন। এ বৃদ্ধ বাবাজিরা,
মোহাব্বতের নজরে আলোচনা শুনতে হবে। এই ওয়াজ নসিহত কিন্তু কানসুক করার নাম না, এটা হলো রুহের রোগের ঔষধ। কথা ঠিক কিনা বলুন? এই হাতে যদি ঘা হয়, পায়ে যদি ফোড়া হয়, মাথায় যদি ফোড়া হয়, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যদি নষ্ট হয়, ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন করে দিবে, ওষুধ খেলে সুস্থ হয় কি হয় না? রুহের রোগ যখন হয়ে যায়, গীবাত করা অভ্যাস হয়ে গেছে, মিথ্যা বলা অভ্যাস হয়ে গেছে, জেনা করা অভ্যাস হয়ে গেছে, গাঁজা মদ খাওয়া অভ্যাস হয়ে গেছে, এমনভাবে যত খারাপ অভ্যাস, সব রোগগুলো রুহের রোগ কিনা জোরে বলুন? এই রোগ কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার দিয়ে সুস্থ হবে না। এই রোগগুলো সারবে কোরআন হাদিসের বয়ান অন্তরে যখন হিট করবে। কথা ঠিক কিনা জোরে বলুন? এরা যুবক, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর সঙ্গে কথা হয় কার সঙ্গে জোরে বলুন? এই নামাজটা আবার আল্লাহ এমন সুন্দর করেছেন, তোমার নিজের ঘরে নয়, ফরজ নামাজগুলো মসজিদে জামাতে যদি পড়ো, ঘরের থেকে আল্লাহ 27 গুণ সওয়াব বেশি দিবেন। সুবহানাল্লাহ। তো আসতে আল্লাহর ঘর সব এলাকায় কিন্তু পাই না। কথা ঠিক কিনা? আমার দেখা নজরে এমনও আছে 2-3 কিলো 5 মাইল এমন করে দূর থেকে এসে এসে মানুষ মসজিদে নামাজ পড়ে। আছে না নাই বলেন? এমন নিম্ন শ্রেণীর এলাকা আছে না নাই জোরে বলুন? আপনাদের নসিব কত ভালো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর সংস্কারের পর কিছু টুকরো পাথর ছিল, কিছু পাথর। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব না, আর কিছু সময় চলবে? থাকবেন তো না ভাগবেন? দেখি কারা কারা ভাগবেন। সতর্ক আছে 2-1 একটু। ভাইরা আমার, দিলটা ভালো কিন্তু বুঝতে পারে নাই। আখেরি মুনাজাত করে যাব, প্রধান অতিথির আলোচনা শুনে সবাই রাজি আছি কিনা জোরে বলো? যারা যারা বলেছো আছি, অসুস্থতার কারণ যদি বাড়িও চলে যাও, যতক্ষণ বয়ান হবে আসি বলার কারণে নামায় আমলে নেকি উঠতে থাকবে। বান্দারা মাঝে মাঝে আল্লাহর সাথেও চালাকি করে। কথা ঠিক কিনা? এর ভিতর কার মনে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে? আমার ভাইয়েরা কথা বলে না, জানে? এক বান্দা ঘুরতে ঘুরতে দেখতেছে আল্লাহ কাজটা করছে কি, এই লতার মতো একটা গাছ, মন ওজনের কুমড়া, কাজটা করলো কি? এত বড় বট গাছ, ছোট ছোট ফল, আল্লাহর হিসাব কিতাব নাই। এই চিন্তা ফিকির করতে করতে বটতলায় ঘুমায় গেছে। বুঝতেছেন আমার কথা? কিছুক্ষণ পরে নাক পেছায় এক বট ফল পড়ছে, লাফ দিয়ে উঠেছে। আল্লাহু আকবার! আল্লাহ তোমার মতন দয়া মায়ার কেউ নাই। আজকে যদি ওই 3 মণ ওজনের কুমড়া আমার নাকের উপর পড়তো, জিন্দেগিতে কোনোদিন মায়ের কোলে ফিরতে পারতাম না। কথা ঠিক কিনা বলুন? তাহলে সব থেকে দয়াময় জ্ঞানী কে? ঈদের সময় চাকুরিজীবী যারা আছে 2 দিন 4 দিন 5 দিন ছুটি পায় না আমার বাবাজিরা, পাই কি পায় না? এখন ট্রেনে এত ভিড়, ঠেলা ঠেলি করে উঠা এক বগির কর্নারে পড়ে আছে, এদিক দিয়ে গুতা ওদিক দিয়ে গুতা। এখন চিন্তা করতেছে, আল্লাহ তুমি যদি হাতের ভিতর নাট বল্টু দিতা, পায়ের ভিতর নাট বল্টু দিতা, সব আমি একটা এরকম ফিলাস বা রেঞ্জ রাখতাম, এ দিয়ে খুইলে আমার ব্যাগের ভিতর রাখতাম, তাহলে আমার আর বেশি ঝামেলা হতো না, ঘাই গুতো খাওয়া লাগতো না। আমি এখানে ঘুমায়া থাকতাম, সকালে উঠে সব আবার লাগায় চলতে পারতাম। এখন রাত্রে ঘুমাইছে, চিন্তা ফিকির করে টরে ঘুমাইছে, সকালে উঠে দেখে যেই ব্যাগের ভিতর রাখার কথা ছিল সে ব্যাগ চুরি হয়ে গেছে। ব্যাগ দিয়ে বলে, মালিক আজকে যদি নাট বল্টু সিস্টেম করে দিতার, সব কুলিয়া যদি ব্যাগে রাখতাম, আর চোরে তো নিয়া দিছে দৌড়, জিন্দেগিতে আমার মায়ের কোলে ফিলা লাগতো না। কথা ঠিক কিনা জোরে বলুন? তাহলে আল্লাহর সাথে চালাকি চলে নাকি বলেন? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুমিন, তোমার ঘাড়ের 2 সাইডে 2টা রগ আছে, এই রগকে বলে শাহরগ। কুরবানির পশু যতক্ষণ এই শাহরগ না কাটা হয় কুরবানি সহি হয় না। দেখেন না, কুরবানি করার পরে অনেক সময় গরু দাঁড়ায় যায়,
বলে এই রগ দুটো যখন কারীরা তিলাওয়াত করে, শিল্পীরা সঙ্গীত গায়, ইমাম সাহেব কিরাতের টান দেয়, ওই রগ দুটো ফুলে উঠে কি ওঠে না আমার বাজানরা? বলে এই শাহরাগ থেকে আমি আল্লাহ নিকটে। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বোঝেন না সেটা বোঝেন কে? এ যুবক, পায়ে হাত দিয়া বলি, রাস্তা হলো দুইটা, কয়টা জোরে বলুন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন রাস্তা হলো দুইটা, কয়টা জোরে বলুন? আওয়াজ দিতে কষ্ট হচ্ছে নাকি? দুপুরবেলা খানা খাইছেন? আস্তে কথা বলে চোর আর মহিলারা, কথা ঠিক কিনা? কিছু মা বোন আছে আসতে না, তাদের গলা তল্লা বাস। এই তোমার মা বোনরা আমার পরে বেজার হবে, হুজুর আমাদের বদনাম বলতেছে। সবার কথা বলছি নাকি? কিছু আছে, তওবা করে ফিরতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার সময় সংক্ষেপে শেষ করে দিতেছি। রাস্তা কয়টা জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন, রাস্তা কয়টা? একটা হলো ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তায় কারা যাবে? ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ভালো করে মন দিয়া শোনো। জান্নাতের রাস্তায় কারা যাবে? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক বলে যেই ব্যক্তি নেক আমল করবে, নেক আমল ওয়ালারা জান্নাতে যাবে, বদ আমল ওয়ালারা জাহান্নামে যাবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা বুঝে শুনে কিন্তু কবর জগতে পাড়ি দিতে হবে, খুব সাবধান। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা গো মা, আপনাদের সন্তানদের যেই নসিহত করতেছি নামাজ পড়তে, দাঁড়িয়ে রাখতে, ও আমার মা বোনেরা একটু মন দিয়া শুনবেন, একটু দিল দিয়া শুনবেন। গাছ যদি ভালো হয় ফলটা ভালো আশা করা যায়, কথা ঠিক কিনা? ছোট্ট বাচ্চা কিচ্ছু বোঝে না, মা ওযু করে যখন সেজদায় গিয়েছে, মা পড়ে সুবহান রাব্বিয়াল আলা, ছোট বাচ্চাটা ঘাড়ের উপর উঠে বারবার যেন মুখ লড়াইতে থাকে, কথা ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এই ছোট্ট বাচ্চা কি বলে? বলে ওর মা বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ, এই বাচ্চা তো কিছু বোঝে না, শুধু মাথা নাড়াই, মুখ নাড়াই, মায়ের মুখের সঙ্গে মুখ লাগায়া। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, ওর মার সঙ্গে ওর যে একটা কালেকশন, একটা মোহাব্বত আমি জুড়ায়া দিয়েছি। ওর মা নামাজের সময় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, ও ফেরেশতা ওর মার নামায়া বলে, ও বলে সুবহান রাব্বিয়াল আলা, এই পরিমাণ নেকি ওর মাকে দিয়া দাও। আমার মা বোনেরা, রাস্তা হলো দুইটা, জান্নাতের একটা রাস্তা, জাহান্নামের একটা রাস্তা, কথা ঠিক কিনা? জান্নাতে যাবে নেক আমলওয়ালারা, বদ আমলওয়ালারা জাহান্নামী। ও মা বোনেরা, আমার ছোট্ট একটা ঘটনা বলবো। আমার বাবাজিরা, দুইটা হাত দুইটা পাওয়ালা মানুষ, তারা কেমনে জান্নাতের বাসিন্দা? এই দুনিয়ার থেকে হলো তাদের আমল আখলাক ভালো ছিল কিনা জোরে বলুন? ফেরাউন আসিয়ারে এমন কষ্ট দিচ্ছে, বলে আসিয়া নামাজ পড়া যাবে না। বলে নামাজ তো পড়বই, আমার একজন মালিক আছে, জোরে বলুন তার নাম কি? আসিয়া বলে, ও গো স্বামী, আপনি আমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে, ও গো স্বামী, আপনি হলেন অর্ধাঙ্গিনী। আমি মূসার খুদাকে খুদা মানি। আল্লাহু আকবার। আমি মূসার খুদাকে খুদা মানি, আপনাই খুদা মানি না। আমার আল্লাহ, আমার আল্লাহ।
বলে তাহলে তুমি নামাজ পড়তে পারবা না? বলে নামাজ পড়বো, আপনি যা খুশি তা করতে পারেন। ও আম্মা জানেরা, দিলের কানটা লাগায়া শুনে নেন, পায়ে হাত দিয়া বলি, এই দুনিয়া কিছুই না, সব কিছু রেখে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলুন। আসিয়া যখন নামাজে যায়, তেল গরম করে আসিয়ার পিঠের মাঝে ঢালা হয়। আসিয়া বলে, যেই মালিকের সঙ্গে একবার প্রেম করেছি, ওই মালিককে আমি আর ভুলতে পারবো না। আসিয়া কোনো কথা শোনে না। ফেরাউন শেষ ফয়সালা করে দিল, এ আসিয়াকে ফাঁসিতে ঝুলাইতে হবে। আসিয়া খুশি মনে রাজি, যেই মালিকের প্রেমে পড়েছি, ওই প্রেমের সামনে আমার এই সমস্ত দুনিয়ার কষ্ট কিছুই না। সুবহানাল্লাহ। আসিয়ার ডান হাতে পেরাক লাগায়া দিয়েছে, আসিয়ার বাম হাতে পেরাক লাগায়া দিয়েছে। বৃদ্ধ বাবাজিরা, কেমন মানুষ ছিল! আসিয়াকে ফাঁসির কাষ্টে যখন ঝুলানো হবে, আসিয়া ডাক দিয়ে বলে, রে মুসা, ক্বালা রাব্বি ইবনিলি বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়ার কোনো কষ্ট আমার কষ্ট না। ও মুসা, আল্লাহকে একটু বলবা জান্নাতের ভিতর আল্লাহর নিকটবর্তী জায়গায় একটা আমার জন্য জান্নাতে যেন বাড়ি বানায় দেয়। আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়ে বলে, ও আসিয়া, এত কঠিন মুহূর্তে ফাঁসির কাঠগড়ায় দাঁড়ায় তারপরও কেন তুমি হাসতেছো? আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর কাছে একটা বাড়ি চেয়েছিলাম, ওই বাড়িটা আমার আল্লাহ আমার সামনে দেখায়ছে। এত সুন্দর নকশার ঘর দেখে আমার মন খুশি হয়ে গেছে, এই জন্য আমি হাসতেছি। আমার মা বোনেরা, দুইটা হাত দুইটা পাওয়ালা একটা মহিলা যদি এমন দামি হইতে পারে, আল্লাহ ঘোষণা করে দিলেন, মুসা তোমার কিছু বলা লাগবে না, আসিয়ার নামে জান্নাতে ঘর বরাদ্দ হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আসিয়াকে আল্লাহ এত পছন্দ করে নিয়েছেন, আমি হাবিবের স্ত্রীর মর্যাদা দিয়ে হাসরের ময়দানে সব মানুষের সামনে উঠাইবেন। আসিয়া রাসূলের স্ত্রীর মর্যাদা পাবে। আমলটা কি দুর্বল ছিল নাকি? ইমানটা কি দুর্বল ছিল? না না না, তাদের আমল এমন ছিল, জীবন যাবে যাবে কিন্তু আল্লাহর সামনে আরেকজনকে শরীক করতে রাজি না। কথা ঠিক কি না? লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর রাসূল বলে, আল্লাহকে বেজার করে কোনো মানুষকে খুশি করা যাবে না। কথা ঠিক কি না? পরোক্ষভাবে রাসূলকে বেজার করে কোনো মানুষকে খুশি করা যাবে না। আল্লাহর নবী বলেন, সম্পর্ক যদি করতে হয় একমাত্র কার জন্য করব? জোরে বলুন। আপনাদের খারাপ লাগতেছে নাকি? বলবো আর একটু। সম্পর্ক করলে কার জন্য করতে হবে? জোরে বলুন। সম্পর্ক ছিন্ন করলে কার জন্য করতে হবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, জবান থেকে কিন্তু বলছি আল্লাহর জন্য সম্পর্ক করব, আল্লাহর খুশির জন্যই ছিন্ন করব। কিন্তু আজকে আমার আব্বার জন্য, আমার ভাইয়ের জন্য, দলের নেতার জন্য, মার জন্য মাঝে মাঝে আল্লাহকে বেজার করি। কথা ঠিক কিনা? এ মুসলমান, সাবধান করে দেয়, এক হাত করে যদি 3 হাত ভুগতেছে, তুমি 3 হাত করবা, 6 হাত ভুগতে হবে, হিসাব করে লিখে রাখো। কথা ঠিক কিনা? ইনসাফ ভিত্তিক চলবা, আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খুলে যাবে। এ যুবক, আল্লাহর নবী বলেন, একটা আদনা সুন্নাত যেই ব্যক্তি মানবে, তার নামায় আমলে আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব উঠায়া দিবেন। আমার কত যুবক দাড়িটা কাটতেছে, কি বুঝে না বুঝে জানি না, দাড়ির ভিতর অস্ত্র লাগাই না বলেন? লাগাই। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার আল্লাহ আপনাদের আল্লাহ একজন নাকি দুইজন? জোরে বলুন। আপনার কাবা আমার কাবা এক নাকি? জোরে বলুন। আপনার নবী আমার নবী এক কিনা? জোরে বলুন। আপনার কোরআন আমার কোরআন এক কিনা? জোরে বলুন। আপনার কবরের সাইজ আমার কবরের সাইজ এক হবে কিনা? বলুন। শুধু কাফনের কাপড়ের রংটা আলাদা, তাই না? তাও এক।
আপনার তিনখানা পুরুষের জন্য, আমি পুরুষের জন্য তিনখানা, কথা ঠিক কিনা? এই যদি হয়ে থাকে তাহলে কোন বুঝেছো? দাড়ির ভিতরে যারা অস্ত্র লাগাও, ও যুবক ভালো করে শুনে নাও, সুন্নাতি টুপি আর এই দাড়ি আর লম্বা জামা গায়ে দেওয়ার কারণে আমার মালিক ইজ্জত কমান নাই। কোটি টাকা পাইয়াও যে শান্তিতে না থাকে, সামান্য বেতন পাইয়া আল্লাহ এই সুন্নাতের বরকতে অনেক শান্তিতে রাখছে। আল্লাহু আকবার। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলুন। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলুন। সে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যুবক। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি দাড়ির ভিতর অস্ত্র লাগায়, বিজ্ঞানের আজকে কত কিছু আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলুন। বিজ্ঞান ডাক্তার রিসার্চ করে বলে আপনার হায়াত আছে আর মাত্র 4 মাস 3 মাস, আপনি এর পরে বেশি দিন বাঁচবেন না। বলে কি বলে না? বলে যা মন চাই খায়া নেন, পরাণ ভরে খাবেন, কারণ 3 মাসের পরে আপনার পাঁচ পাতি যেইভাবে ঢিলা হয়েছে আর বাঁচার আশঙ্কা করা যায় না। বলে না? বলে এটা ডাক্তারের কথা বিশ্বাস করতেছি, গবেষক করে সব কিছু বলতেছে, অমুক দিন ঝড় তুফান হবে, বিশ্বাস করি কি করি না? এই বিজ্ঞান আবিষ্কার করে বলেছে যুবক, যারা দাড়ির ভিতর অস্ত্র লাগাইবেন, বাংলা লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়। দাড়ি রাখবো কেন? একটা কিতাব পড়বেন। দাড়ি রাখবো কেন? একটা কিতাব আছে। বিজ্ঞান আবিষ্কার করে বলেছে, যারা দাড়ির ভিতর অস্ত্র লাগায়, 1 নম্বরে তাদের চোখের পাওয়ার কমে যায়, 2 নম্বরে তাদের জৈবন শক্তি কমে যায়। এই 2টা কারণে অকাল মৃত্যু ঘনিয়ে আসে। আমার নবী বলেন, কোন বিজ্ঞান টিজ্ঞান বুঝি না, কোন চোখের পাওয়ার আর জৈবন শক্তি বুঝি না। যেই ব্যক্তি দাড়ির ভিতর অস্ত্র লাগাইবা, মানুষ ঘুমাইলে কি গুনাহ করে নাকি? জোরে বলেন। বুঝেন না? ঘুমাইলে কি গুনাহ করে? ঘুম পড়তেছে আবার গুনাহ করতে পারে? মানুষ নামাজ পড়লে কি গুনাহ করে নাকি? বলেন। আল্লাহর রাসূল বলে, যেই ব্যক্তি নামাজ পড়ুক আর ঘুমাক কোনো কথা নাই। যেই ব্যক্তি দাড়ির ভিতর অস্ত্র লাগায়, 24টা ঘন্টা অনাবরত তার নামায় আমলে কবিরা গুনাহ উঠতে থাকে। দাড়ি আর কাটবো? একজন যুবক কি আছেন এর ভিতর তওবা করবেন যে জীবনে আর দাড়ি কাটবো না? আল্লাহু আকবার করে দাঁড়ায় যান। এতদিন কাটছেন আর কাটবেন না, একজন যুবক দাঁড়ান। টাকা পয়সা তো কালেকশন করতেছি না, দাড়ি আর কাটবো না, একটু দাঁড়ায় বলা যাবে না ইনশাআল্লাহ? কেউ নাই। মনটাকে তৈয়ার করেন। একজন যুবক আমি দেখতে চাই যে বলবেন জীবনে কাটছি আর কাটবো না, এমন একজন যুবক তৈয়ার হয়ে যান। নবীর মহব্বতে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। আমার ভাইরা, আমার যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, বলতেছিলাম আসিয়া আপনার মতন 2 হাত 2 পাওয়ালা মানুষ হইয়া যদি এত দামি হইতে পারে, আমি আপনি কেন পারতেছি না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছিলেন, কথা ঠিক কিনা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, ফাতিমা, তোমার আগে ওই জংলার কাঠুরিয়ার বিবি জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমার ভিতর একটা আগ্রহ জাগলো, আমি ফাতিমা জান্নাতের সর্দারনি মহিলাদের, আমার আগে কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে, কারণটা কি? তার কি আমল আছে একটু দেখার দরকার। আমার স্বামী আলীর কাছ থেকে বিদায় নিয়ে কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করার জন্য রওনা করেছে। জঙ্গলের সরু পথ ধরিয়া জঙ্গলার মধ্যখানে বাড়ি, একটা ঘর। কাঠুরিয়া বড় গরিব মানুষ, একটা বেড়া দেওয়া একটা ঘরের সামনে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি কে? আমি দোজাহানের বাদশাহ, নবীদের সরদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা। বড় খুশি হয়ে গেছে। ওই মা ভিতর থেকে ডাক দিয়া বলে, আপনি ফাতিমা? আপনাকে দেখি না, আমার কলিজা ছটফট করতেছে আপনাকে দেখার জন্য। কিন্তু একটা কথা, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নাই, আজকে হবে না, কালকে দেখা করব। চলে গেছে ফাতিমা, বাড়ি চলে গেছে। যাওয়ার সময়
বাড়ি যে সব কিছু আলীর কাছে ঘটনা খুলে বলল। পরের দিন আবার দেখা করার জন্য রওনা করেছে। হাসান বাইনা ধরেছে, আম্মা কোথায় যান, আমাকে নিয়ে যান। ছোট বাচ্চা থাকলে পিছে পিছে যায় কি যায় না মার? হাসান মার সঙ্গে কাঠুরিয়ার বিবির ঘরের সামনে হাজির। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বোন আমি ফাতিমা এসেছি, দরজাটা খুলে দাও। ভিতর থেকে ডাক দিয়া বলে, আমার স্বামীর কাছ থেকে আপনি ফাতিমার অনুমতি নিয়েছি। ছোট্ট বাচ্চার কণ্ঠ টের পাওয়া যায় তার অনুমতি নাই না। বলে এটা আমার হাসান ছোট্ট বাচ্চা, কি হবে? বলে তার অনুমতি কালকে নেব, আপনি কালকে আবার আসেন। বুঝতেছেন? বাসায় চলে গেছে। বাড়ি যাওয়ার পর হাসানকে বুঝায়া শোনায়া রাখছে। হুসাইন এবার বাইনা ধরেছে, আম্মা আপনার সঙ্গে যাব। কাটুরিয়ার বিবির সঙ্গে 3 দিনের দিন হাজির হয়ে গেছে। ফাতিমা ডাক দিয়ে বলে, বোন আমি ফাতিমা আসছি, দরজা খুলে দেন। ডাক দিয়া বলে, বোন আমি যেই সন্তানের অনুমতি নিয়েছিলাম আজকে কণ্ঠটা অন্য রকম টের পাইতেছি। এই সন্তানের অনুমতি নাই, দরজা খুলতে পারবো না। বলে এটা আমার বাচ্চা ছোট্ট হুসাইন, দরজাটা খুলে দেন। বলে কালকে হুসাইনের অনুমতি নিয়ে রাখবো, তারপরে আপনি আসবেন, আপনার সঙ্গে দেখা হবে। বুঝতেছেন? এই ব্যথা নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। ডাক দিয়ে বলে, আব্বা জান এমন টাটকা ইমানওয়ালা মহিলা, এমন তাকওয়ালা মহিলা আমার সামনে একজনও বাঁধে নাই। বলে, ও ফাতিমা এই ইমান আর তাকওয়ার বদৌলতে তুমি ফাতিমা জান্নাতের নারীদের সরদারনি, ঠিক তুমি একটা সিংহাসনে বসা থাকবে, আর এই সিংহাসনের রশি থাকবে এই কাঠুরিয়ার বিবির হাতে। আল্লাহু আকবার। আমি রাসূল সব কুলকানায়াত মানুষের আগে আগে জান্নাতে যাব, কিন্তু আমার একটা সিংহাসন থাকবে, ওই সিংহাসনের রশি থাকবে আফ্রিকার ওই কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আমি রাসূলের আগে বেলাল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার আম্মা জানেরা, বুঝাইতেছি তারা যদি 2টা হাত 2টা পাওয়ালা মানুষ এমন দামি হয়ে কবরে যাইতে পারে, আপনি কেন পারবেন না? স্বামীটা কথা মানে না, সন্তান কথা মানে না, কোনো মানুষের কাছে নালিশ দিয়া লাভ নাই। আল্লাহর কাছে যদি নালিশ দেন আর আমার মালিক যদি কবুল করে নাই, সব কিছু সহজ হয়ে যাবে, কোনো মানুষকে বলা লাগবে না। আল্লাহর রহমতে চরিত্র ভালো করে দিবেন কে? জোরে বলুন। আমার ভাইরা, আমার বাবাজিরা, জীবনে যত অন্যায় করেছি সব ঝেড়ে ফেলে খাঁটি তওবা করা লাগবে কি লাগবে না? জোরে বলুন। খাঁটি তওবা করা লাগবে কি লাগবে না? জোরে বলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আমার সময় শেষ, 7 মিনিট আছে। 7 মিনিটের ভিতর আর কিছু বলবো না, ছেড়ে দেবো। কি বলবো? আমার ভাইরা, যুবকদের জন্য একটু নসিহত করে যাই। আমার আল্লাহর কালাম থেকে একটা আয়াত শোনায় যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, যারা গুনাহ করছে, অনুতপ্ত হয়েছে, অন্তরের কষ্ট লাগে, কেন জানি গুনাহ করে ফেললাম, এমন অবস্থা যার ভিতর তৈরি হবে, সে যদি তওবার দরজায় ফিরে আসে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে নেকি ধারা ভরপুর করে দেয়। আর আমার আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহর এই ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? জোরে বলুন। ও যুবক ভাই, আপনি আর কতটুকু গুনাহ করেছেন? বড় 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 গুনাহগারও আল্লাহর কাছে মাপ চেয়ে মাপ পেয়ে গেছে। গেছে কি গেছে না? জোরে বলুন। আল্লাহর রাসূলের একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া গেলে কেমন বেটা, কেমন যুবক, রাস্তা দিয়ে গেলে শয়তান ভয়ে সেই রাস্তায় যাইতো না। আল্লাহ ওমর রাস্তা দিয়ে যায়, দেখে এক যুবক অঝার ধারে কাঁদতেছে, চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। যুবক কেন কাঁদতেছো? ডাক দিয়ে বলে, ওমর এত বেশি গুনাহ করেছি,
আমার মালিক বুঝি আমাকে মাফ করবে না, এই ভয়ে কাঁদতেছি। ওমর ধরে আল্লাহর রসুলের সামনে নিয়ে যায়। আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, যুবক কেন কাঁদতেছো? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অন্যায় করেছি, আল্লাহর রহমত ও আমার গুনাহ আল্লাহর রহমত ছাড়ায়া যাবে। যুবকের ভিতরে এত অনুতপ্ত আসছে, আল্লাহর জমিন ছেয়ে যাবে, এত অন্যায় করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক এমন কি অন্যায় করেছো আমার সামনে খুলে বলো, আল্লাহর মাফের দরজা তো খোলা আছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মদিনার কাফন চূড়া। এই মদিনার যত মানুষ মারা যায় লাশগুলা থেকে তাজা কাফনের কাপড় টান দিয়া উঠাইয়া আমি বাজারে নিয়ে বিক্রি করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এমন করতে করতে হঠাৎ একদিন নতুন একটা কবরের কিনারে গিয়ে দেখলাম, খবর পেয়েছি একটা যুবতী মেয়েকেই কবরে রাখা হয়েছে। আমি যখন কবরের মধ্যে নামলাম, কবরের মাটিগুলো সরাইয়া, ও আমার যুবক ভাইরা ভালো করে শুনে নাও, আল্লাহ কত বড় গুনাহগারকেও মাফ করে দিয়েছেন। আমি যখন কবরের মাটিগুলো সরাইলাম, কাপড়ের কাপড়টা টান দিয়ে উঠাইলাম, তখন দেখতেছি একটা সুন্দর চেহারার একটা মেয়ের লাশ পড়ে আছে। কে যেন একটা কুমন্ত্রণা দিয়েছে, কোথায় যাইতেছো কাপড় নিয়া, একটু গুনাহের মজা করিয়া যাও। ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না, আমি ওই মেয়ের সঙ্গে যখন জিনার গুনাহ করে ফেললাম, আমি যখন উঠিয়া যাই, কে যেন পিছন দিক দিয়া বলতেছে, ওই মেয়েটার কণ্ঠ মনে হইল, এ যুবক, তুই কোন এলাকার কোন যুবক? আমার আব্বা মা আমাকে পবিত্র অবস্থায় এখানে রেখেছে, তুই কেন নাপাক করলি? হুজুর, এই দুঃখ আর ব্যথায় আমি কাঁদতেছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, এমন জঘন্য অপরাধ মানুষ করতে পারে? আমার ভাইয়েরা, সময় সংক্ষেপে শেষ করে দিতেছি। যুবক পাহাড়ের গুহায় গিয়ে এমন করে কাঁদতেছে, শরীরের গোস্ত শুকায় গেছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে? জোরে বলুন। এই আসমান জমিন যে আল্লাহ সৃষ্টি করেছে, সব মাখলুককে খাবার কে দিয়েছে বলুন? আল্লাহর রাসূল বলে, আসমান জমিন আল্লাহ বানাইছেন, তাদের রিজিকের জিম্মাদারও আমার আল্লাহ হয়েছেন। অতএব ওই আল্লাহ বলছেন, এই যুবকের জীবনের গুনাহগাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই সময় সে একটা তাওবা করেছিল, ওই তাওবাটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার সবাই শিখবেন তো ইনশাআল্লাহ? সবাই শিখবেন তো? বলতেছিলাম, আল্লাহর ঘর মসজিদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কঙ্করকে দুই ভাগ করতে বললেন আল্লাহ। এক ভাগে আল্লাহর নাম, এক ভাগে মুহাম্মাদের নাম। এই কঙ্কর যখন ছিটায়া দিলেন, আল্লাহ বলল, ইব্রাহিম ছিটায়া দাও। বলে, আমার হাতে শক্তি নাই। বলে, ছিটায়া দাও, পয়সা দেওয়ার মালিক আমি আল্লাহ। সব ছিটায়া দিয়েছে, যেইখানে মুহাম্মদ নামের একটা কঙ্কর পড়েছে। কিয়ামতের আগে মসজিদের ঈদগাহের দিকে তাকায়া দেখুন, আল্লাহ, কত যুবকেরা হাত উঠায়ছে, কত বৃদ্ধ বাবাজিরা হাত উঠায়ছে, কত ছোট বাচ্চারা হাত পেতেছে, পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত উঠায়ছে। আর জীবনে নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, আব্বা মার সঙ্গে বেয়াদবি করবে না। আল্লাহ প্রত্যেকের তাওবাগুলো আপনি কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।